আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই কথাটা যদি বিএনপি করতে হেজিটেট করে, আমি আজকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, তাহলে খুব দ্রুত মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়াবে। আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না। সবসময় আমি বলে আসি, জামাতকে যখন নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তখনও আমি বিরোধিতা করেছিলাম। আমি মনে করি আওয়ামী লীগের যে পার্টি, শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদেরের মানে সম্পাদনায় বা সম্পাদক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এইভাবে আইসা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এইটা আমি চিন্তা করি না। কারণ তারা গত 15 বছর এই দেশে রাজনীতিটাকে যেভাবে কলুষিত করে গেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে যেভাবে অন্ধকারে নিমজ্জিত করেছে, অর্থনীতিকে যেভাবে লুটপাট করেছে, তাদের কথা মানুষ খুব সহসা বলতে পারবে না। আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আমি কিশোরগঞ্জে মেয়র ইলেকশনে বলছিলাম যে এমন দিন আসবে এই হৈবতনগর এলাকাতে লেখা থাকবে, এই এলাকাতে কোনো আওয়ামী লীগ বসবাস করে না। এই ধরনের পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে নিজের কাছে এখন মনে হয় যে আমি কি স্বপ্ন দেখছি কিনা। একদম প্রধানমন্ত্রী থেকে ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত সব পালায়ে গেছে। মসজিদের ইমাম আওয়ামী লীগের নাম বলতো বলে পালায়ে গেছে, সিনিয়র সেক্রেটারিরা পালায়ে গেছে, সাধারণ অনেক টিউনো এই শ্রেণীর মানুষ পালায়ে গেছে, পুলিশের আইজি জেল খাটতেছে, সিপাহী পালায়ে আছে। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই অবস্থাটার জন্য দায়ী টোটালটাই আওয়ামী লীগ নিজেরাই এবং তাদের নেতৃত্ব। এবং আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগ এজ ইট ইজ তাদের নেতৃত্বে আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখছি না। তবে এই কথাটা আমি বারবার বলি, যতদিন বাংলার সংস্কৃতি থাকবে, সাহিত্য থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা যতদিন থাকবে, আওয়ামী লীগ এজ ইট ইজ না ফিরলেও, আওয়ামী লীগ নামে না ফিরলেও মুক্তিযুদ্ধের পক্ষে দেশে রাজনৈতিক দল থাকবে, বাঙালির পক্ষে দেশে রাজনৈতিক দল থাকবে। 71-এর মুক্তিযুদ্ধের যে নির্যাস, 72-এর সংবিধান যাকে কাটা ছেঁড়া করে শেষ করে দেওয়া হয়েছে, সেই সংবিধানের যে প্রাথমিক অবস্থা, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের যে নির্যাস, সেই নির্যাসকে সাথে নিয়ে এই দেশে একটা রাজনৈতিক সত্তা আসবে, যে সত্তাটা হবে অসাম্প্রদায়িক, যে সত্তাটা হবে ধর্মনিরপেক্ষ, যে সত্তাটা মানুষের পেটের ভাত পরনের কাপড়ের চিন্তা করবে, যে সত্তাটা চোর চোরটা বদমাইশ লুটেরা হাইজাকারদের বিরুদ্ধে কথা বলবে। একটা কথা খুব ক্লিয়ারলি আমি বলতে চাই যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়, তাইলে এই আশাটা অনেক বিলম্বিত হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই কথাটা যদি বিএনপি করতে হেজিটেট করে, আমি আজকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, তাহলে খুব দ্রুত মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়াবে। মুক্তিযুদ্ধের পক্ষটা তো ভেকুয়াম থাকবে না। বিএনপি ওই জায়গাটা দখল করতে না পারলে মুক্তিযুদ্ধের পক্ষটা আর কোনো দল নাই মুক্তিযুদ্ধের পক্ষটা দখল করে। মুক্তিযুদ্ধের কথা অনেকে বলে, কমিউনিস্ট পার্টি আছে, বাসদলে আছে, প্রগতিশীল অনেকগুলো দল আছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধকে ধারণ করার মতো যে তাদের পরিধি, এই পরিধিটা তাদের নাই।